আচ্ছা, আজকের দিনে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা এই পয়লা জুনে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসতে চলেছে। তার জন্য ডিবিটি লিঙ্ক করতে হবে অ্যাকাউন্টে। আমরা প্রচুর ছোটাছুটি করছি। এবার আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, একটা অ্যাকাউন্টে পেতেন, কিন্তু আপনি যখন ডিবিটি লিঙ্ক চেক করতে যাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, আপনি দেখছেন অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে। কি তাই তো? এরকম কি আপনার সাথে হয়েছে? যদি আপনার সাথে না হয়ে থাকে, আপনার চেনা জানা কারোর সাথে কি এরকম হয়েছে? দেখুন, যদি এই রকম হয়ে যায় তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কোশ্চেন আসছে যে আমি তো লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতাম অন্য অ্যাকাউন্ট, কিন্তু বর্তমানে আমার ডিবিটি লিঙ্ক আছে অন্য অ্যাকাউন্টে। তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? আপনি তখন কি করছেন? আপনার এখন যে ব্যাংকে ডিবিটি লিঙ্কটা রয়েছে বর্তমানে, সেটা থেকে চেঞ্জ করে আবার সেই আগে যে লক্ষ্মীর ভান্ডার ছিল যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চেষ্টা করছেন। কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ব্যাংকের ডিবিটি লিঙ্ক চেঞ্জ করার ক্ষেত্রে। কারণ কি, ওয়েবসাইটটাতে এত বেশি প্রেশার পড়ছে, আপনারাও জানেন প্রচুর মানুষ এখন একসাথে অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেশার প্রচুর পড়ছে। এর জন্য এই ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না। দেখুন, এই রকম অবস্থায় আমি আপনাকে একটা কথা বলি, যদি কোনো না কোনো ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক থাকে তাহলে যথেষ্ট। কারণ কি, আপনার টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হবে। তাহলে কি, আপনার যে কোনো অ্যাকাউন্টে টাকাটা আসছে, আপনি পরবর্তীকালে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে নেবেন। কিন্তু প্রথমবার যদি না হয় সেই নিয়ে আতঙ্কিত হবেন না। যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক শো করছে সেই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটা ফলো করে রাখবেন।